শাওয়ালের ৬ রোজা আগে রাখতে হবে নাকি মাসিকের কারণে ভাঙতি রোজা আগে রাখতে হবে? শাওয়ালের ৬টি রোজা রাখার নিয়ম কি? আমাদের এলাকায় শাওয়ালের ৬ রোজাকে সাক্ষী রোজা বলা হয়। কেউ কেউ বলেন এই ৬ রোজা রমজানের ৩০ রোজার সাক্ষ্য দেয়। এটা কতটুকু সঠিক? শাওয়াল মাসে বিশেষ কোনো আমল আছে কিনা? অনেকে বলে শাওয়াল মাসে নাকি বিয়ে করা ঠিক না। এটা কতটুকু সঠিক? শাওয়ালের ৬ রোজা আগে রাখতে হবে নাকি মাসিকের কারণে ভাঙতি রোজা আগে রাখতে হবে? মেয়েরা মাসিকের ভাঙতি রোজা আগে রাখবেন নাকি শাওয়ালের ৬ রোজা আগে রাখবেন? উত্তর হলো ১ নম্বরের আমল হবে, সবচেয়ে উত্তম হবে আপনি রমজানের যে ভাঙতি রোজা মাসিকের কারণে বা অসুস্থতার কারণে তৈরি হয়েছে বা রয়ে গেছে সেই রোজাগুলো আগে রাখবেন, এরপর শাওয়ালের ৬ রোজা রাখবেন। এটা হলো সবচেয়ে উত্তম। যদি সেটা করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি শাওয়ালের ৬ রোজা আগে রেখে তারপরে ভাঙতি রোজা যদি শাওয়ালের মাসে রাখতে না পারেন তারপরে রাখেন, তাতেও আপনার আশা করা যায় ফজিলত আপনি পেয়ে যাবেন। অনেক উলামায়ে কেরামের মতে অবশ্য আগে শাওয়ালের রোজা ৬ রোজার আগে রমজানের ভাঙতি রোজা রাখতে হবে। কেন? তারা বলেন যে হাদিসের ভাষ্য হলো যে রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের ৬ রোজা রাখলো, এভাবে বলা আছে যে রমজান রোজা রাখলো অতঃপর শাওয়ালের ৬টা রোজা রাখলো, তার জন্য ফজিলতের কথা বলা হয়েছে। তাইলে আপনি তো রমজান রোজা বাকি আছে। এজন্য অনেক উলামায়ে কেরাম বলেন যে রমজানের ভাঙতি রোজাগুলো আপনি রেখে দিবেন, তারপরে শাওয়ালের ৬ রোজা রাখবেন, তাহলে আপনি ফজিলত পাবেন। যদিও হাদিসে এরকম একেবারে সুনির্দিষ্ট করে স্পষ্ট করে শর্ত আকারে দেওয়া হয়নি, সেজন্য যিনি রমজান রোজা রেখেছেন, ভাঙতি কিছু রোজা আছে, তিনি আসলে রমজান রোজা আলটিমেটলি রেখেছেনই, শুধু ভাঙতিগুলো আছে এগুলো তিনি পরে কাজা করবেন। শাওয়ালে যদি কেউ ওই রোজাগুলো রেখে আবার শাওয়ালের ৬ রোজা রাখা তার জন্য ডিফিকাল্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটা পরে রাখলেও আশা করা যায় তিনি শাওয়ালের ৬ রোজার ফজিলত পাবেন। তাহলে উত্তম হয় আগে কাজা রেখে তারপর শাওয়ালের রোজা রাখা। সেটা যদি করা না যায় তাহলে শাওয়ালের রোজা রেখে তারপরে কাজা রাখবেন, কারণ শাওয়ালেরটা তো শাওয়াল গেলে আর হবে না, আর কাজাটা তো আপনি পরেও করতে পারবেন। শাওয়ালের ৬টি রোজা রাখার নিয়ম কি? একত্রে রাখতে হবে নাকি ভেঙে ভেঙেও রাখা যাবে? উত্তর হলো শাওয়ালের 6টি রোজা রাখা হাদিস দ্বারা প্রমাণিত একটি মাসনুন আমল। গোটা শাওয়াল মাসের মধ্যেই 6টি নফল রোজা রেখে দিলেই এই নিয়তে ইনশাআল্লাহ এই শাওয়ালের 6 রোজা রাখার যে সওয়াব বা ফজিলত সেটা পাওয়া যাবে। অর্থাৎ রমজান রোজা রাখার পর এই 6টি রোজা রাখার মাধ্যমে সারা বছর রোজা রাখার সওয়াব অ্যাকাউন্টে বা আমলে জমা হবে। সেটি পাওয়ার জন্য পুরো শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা রাখা যথেষ্ট। সেটা একত্রে ধারাবাহিক 6টা রোজা রাখা জরুরি নয়, বরং কেউ যদি সপ্তাহে 2টি করে 3 সপ্তাহে 6টি রোজা রাখেন, বা কেউ শনিবার রাখেন আবার বৃহস্পতিবার রাখেন, কেউ বৃহস্পতিবার রাখেন আবার শনিবার রাখেন, যেভাবে খুশি রাখেন, এই মাসের মধ্যে 6টা রোজা রাখলেই হবে। হাদিসে যেহেতু এখানে একত্রে রাখার কোনো শর্ত দেওয়া হয়নি, অতএব আমরা এটাকে একত্রে রাখতে হবে এমনটি মনে করবার কোনো কারণ নেই। আমাদের এলাকায় শাওয়ালের 6 রোজাকে সাক্ষী রোজা বলা হয়। কেউ কেউ বলেন এই 6 রোজা রমজানের 30 রোজার সাক্ষ্য দেয়। এটা কতটুকু সঠিক? শাওয়ালের যে 6 রোজা, এই 6 রোজাকে সাক্ষী রোজা যে বলা হয়ে থাকে আমাদের দেশে, এটা জাস্ট আমাদের লোকমুখে প্রচলিত একটা কথা। কোরআন বা হাদিসে এটাকে কোনো সাক্ষী রোজা বলা হয়নি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস রয়েছে এক্ষেত্রে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু শাহরিন বিআশরাতি আশহুর ওয়া সিত্তাতু আইয়ামিন বা'দাহুন্না বিশাহরাইন ফাযালিকা তামামু সানা, ইয়ানি শাহর রমাদান ওয়া সিত্তাতু আইয়ামিন বা'দা। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক মাস যখন কেউ রোজা রাখে তাহলে 10 দিয়ে গুণ দিলে 30কে 10 দিয়ে গুণ দিলে 300 হয়। আর 6 দিন যেটা রাখা হয় শাওয়ালের, সেই 6 দিন রোজা রাখার পর এই 6 দিনকে 10 দিয়ে গুণ দিলে 60 হয়। তাহলে সেক্ষেত্রে 360 দিন হয়ে যায়। অর্থাৎ চন্দ্র মাসের হিসাবে 360 দিনের যে বছর সেটা পূর্ণাঙ্গ হয়ে যায় এই রোজার মাধ্যমে। এখানে এটাকে সাক্ষী রোজা হিসাবে বলার জন্য এরকম কোনো কথা হাদিসে বলা হয়নি, তবে আমাদের লোকমুখে প্রচলিত এটি। এই রোজা রমজান রোজার সাক্ষী দেয় এমন কোনো কথা, সাক্ষ্য দেয় এরকম কোনো কথা হাদিসে বর্ণিত হয়নি। তবে এটা ঠিক যে এটি সারা বছরের রোজার সমতুল্য। অন্য হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রমজান রোজা রেখে পরে 6টা রোজার শাওয়ালে যদি কেউ রাখে তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। শাওয়াল মাসে বিশেষ কোনো আমল আছে কিনা? উত্তর হলো শাওয়ালের 6 রোজা রাখা মুস্তাহাব। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের পুরো মাস রোজা রাখলো এরপর শাওয়ালের 6টি রোজা রাখলো, সে পুরো বছর রোজা রাখার সওয়াব পাবে। তাহলে রমজান মাসে আপনি রোজা রাখলেন, পাশাপাশি শাওয়ালে আরো 6টি রোজা রাখলেন, এর মাধ্যমে সারা বছর রোজা রাখার সওয়াব আপনি পাচ্ছেন। তাহলে শাওয়ালের 6টি রোজা এটা পুরো শাওয়াল মাসের মধ্যে যে কোনো ভাবে ভেঙে ভেঙে একত্রে রাখা যেতে পারে। এই 6টি রোজা হলো শাওয়াল মাসের স্পেশাল আমল। এর বাইরে শাওয়াল মাসকে কেন্দ্র করে আলাদা আমল বলতে যদি আমি বলি তাহলে বলবো হজ স্টার্ট করা যায় শাওয়াল মাসে। অর্থাৎ আপনি হজের উদ্দেশ্যে ইহরাম বেঁধে শাওয়াল মাসে চলে গেলেন। আল্লাহ তাআলা বলেছেন, আল হজ্জু আশহারুম মালুমাত। হজের কয়েকটি মাস ব্যাপী হজের কার্যক্রম চলে। এর মধ্যে হজের মৌলিক কার্যক্রম যদিও জিলহজের 8 থেকে 13 এই দিনগুলোতে হয়, কিন্তু আগে থেকে আপনার হজের উদ্দেশ্যে আপনার হজ শুরু করা, হজের শুরু তো ইহরাম থেকে হয়ে যায়। তো সেই জায়গা থেকে শাওয়াল মাসটা হজের মাস। শাওয়াল, জিলকদ এবং জিলহজ এই 3 মাস হজের মাস।
অতএব শাওয়াল মাসকে আপনি হজের মাস হিসেবে স্পেশাল মাস বলতে পারেন। আবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শাওয়াল মাসের 6টা রোজার আমল, তাহলে এই দুইটা বিষয়কে আপনি স্পেশাল বলতে পারেন। এর বাইরে শাওয়াল মাসের আলাদা কোনো আমল নেই। অনেকে বলে শাওয়াল মাসে নাকি বিয়ে করা ঠিক না, এটা কতটুকু সঠিক? এই কথাটা পুরোপুরি বেঠিক, বরং এটি সম্পূর্ণ উল্টো একটি কথা। কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি প্রসিদ্ধ হাদিস আছে, তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে শাওয়াল মাসে, আবার আমার সাথে তার একান্ত সাক্ষাৎ হয়েছে সেটিও শাওয়াল মাসে, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাওয়াল মাসে এই যে বিয়ের যে বিষয়টা, স্বামী স্ত্রীর পরস্পর সাক্ষাতের বিষয়টা, এটা কিন্তু শাওয়াল মাসে হওয়াটাকে তিনি পছন্দ করতেন। এই জন্য ইমাম নবী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের ব্যাখ্যায় তিনি বলেছেন যে শাওয়াল মাসে বিয়ে শাদী করা দেওয়া এটা এবং স্বামী স্ত্রীর সম্মিলন এটি এই মাসে হওয়াটা মুস্তাহাব। শাওয়াল মাসে বিয়ে করা যারা মনে করেন সঠিক না, তারা হুবহু উল্টোটা করছেন, বরং শাওয়াল মাসে বিয়ে করাটা মুস্তাহাব, এই বর্ণনা থেকে এবং মন্তব্য থেকে জানা গেল।